প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দারুণ একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরি টোটাল পদ সংখ্যা 50 জন। প্রিয় দর্শক, শুরু করার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি, যেটা হচ্ছে সবসময় বলে থাকি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, এখানে শুরু করছি। প্রথমে যে কথাটা বলা হয়েছে দেখতেছেন এখানে, যে এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। প্রদর্শক টোটাল পদ সংখ্যা 50 জন। প্রদর্শক এখন এখানে আমি পদের নাম, শিক্ষিত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো। আমাকে সময় দিয়ে সাথেই থাকুন। প্রদর্শক দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমি 1 থেকে 50টা পদের কথা বলছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সরি এখানে 1 থেকে 13টা পদ আছে টোটালি। তো 13টা পদে টোটাল লোক নেবে 50 জন। প্রদর্শক এখন আমি পদের নামগুলো একটু বলছি আপনাদেরকে। এখানে 1 নম্বর যে পদটা, উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনস, আপনাকে প্রতি মাসে বেতন দেবে। এখানে 38,640 টাকা লোক নেবে একজন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলে সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। প্রদর্শক পরবর্তী আমার 2 নম্বর যে পদটা, এখানে 2 নম্বর পদটা দেখিয়ে দিই আপনাদেরকে একটু। বৈজ্ঞানিক সহকারী, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 26,590 টাকা, লোক নেবে 4 জন। এখানে বলেছে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা। প্রিয় দর্শক, আমার পরবর্তী আমার 3 নম্বর যে পদটা চলে আসছে, এখানে দেখেন 3 নম্বর পদে বলা আছে এটা যে জুনিয়র মাঠ সহকারী। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা, লোক নেবে 12 জন। এখানেও বলা হয়েছে যে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি, এখানে কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হইবে। প্রিয় দর্শক, পরবর্তী আমার 4 নম্বর যে পদটা দেখেন, 4 নম্বর পদে বলা আছে এখানে দেখেন 4 নম্বর পদে বলা হয়েছে যে উচ্চমান সহকারী। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা। প্রিয় দর্শক, এই পদে আপনাকে বেতন দিচ্ছে, আমি আবার বলছি, 24,680 টাকা। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে টোটাল 3 জন লোক নিয়ে হবে, আর গ্র্যাজুয়েট। ওকে, পরবর্তী আমার 5 নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন এখানে, 5 নম্বর পদে বলা আছে এখানে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা, লোক নেবে একজন। এখানে গ্র্যাজুয়েট কমপ্লিট শিক্ষাগত যোগ্যতা। ওকে, পরবর্তী 6 নম্বর যে পদটা চলে আসছে, 6 নম্বর পদে এখানে বলা হয়েছে যেটা স্টোর কিপার। এখানেও বলা হয়েছে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা, লোক নেবে এখানে একজন স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রিয় দর্শক, পরবর্তী আমার 7 নম্বর যে পদটা 7 নম্বর পদটা দেখিয়ে দিয়ে 7 নম্বর পদে 7টা মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা, লোক নেবে 3 জন। এই পদে বলা হয়েছে যেটা যে 60 লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতিসহ এইচএসসি পাস হতে হওয়া লাগবে। প্রিয় দর্শক, আমার 8 নম্বর যে পদটা চলে আসছে, 8 নম্বর পদে বলা আছে এখানে যেটা যে গুদাম রক্ষক। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। এখানে লোক নিয়ে হচ্ছে একজন, গ্র্যাজুয়েট কমপ্লিট। প্রিয় দর্শক, আমার 9 নম্বর যে পদটা জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, বেতন দেবে 22,490 টাকা, লোক নিয়ে হবে একজন। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি। ওকে, পরবর্তী আমার 10 নম্বর যে পদটা জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, অস্থায়ী। এটা 2 জন লোক নিয়ে হবে। এখানে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমা অগ্রাধিকার। ওকে, আমার এখানে 11 নম্বর যে পদটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, আপনাকে এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 9 জন। প্রিয় দর্শক, এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ। এখানে বাংলায় ও ইংরেজিতে 20 ও 30 শব্দের গতি সম্পন্ন আবশ্যক। ওকে, আমার এখানে 12 নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক অস্থায়ী, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে একজন। এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে বাংলা ও ইংরেজিতে 20 ও 30 শব্দের টাইপের গতি আবশ্যক। প্রিয় দর্শক, আমার সর্বশেষ যে পদটা 13 নম্বর পদ অফিস সহায়ক, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,010 টাকা, লোক নেবে 11 জন। প্রিয় দর্শক, এখানে বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস। প্রিয় দর্শক, আমি টোটাল এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমি এখানে 1 থেকে 13টা পদ সম্পর্কে আলোচনা করেছি। এই 13টা পদের লোক নিয়ে হবে 50 জন। প্রিয় দর্শক, এখন কিছু তথ্য আমার বাকি আছে, তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, এখন যে এই যে তথ্যগুলো দেখতেছেন, এই তথ্যগুলো অবশ্যই অনেক তথ্য এখানে বাকি আছে। অবশ্যই মনোযোগ সহকারে তথ্যগুলো দেখতে হবে এবং তথ্যগুলো যা চাচ্ছে সেই তথ্যগুলো দেখে সেই মোতাবেক আবেদনটা করতে হবে। আমি আরেকবার জুম করে দিচ্ছি, জুম করে আপনাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আমি পরবর্তী পেজে চলে যাব। প্রিয় দর্শক, পরবর্তী পেজে চলে আসছি এবং এখানে শুরু করার আগে আমি যে কথা সবসময় আগে বলি সেটা হচ্ছে আবেদনের শুরু। এই দেখতেছেন এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখটা দেখেন। এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ 9 জুন 2024 সাল সকাল 10টা। আপনাকে অবশ্যই 9 জুন সকাল 10টা থেকে আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা আবেদনটা দ্রুত করে ফেলুন, এটা কিন্তু অনলাইনে। এবং পরবর্তী দেখেন আবেদনের শেষ তারিখটা দেখেন। আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ এটাই যে
আট 8/7/2024 সাল, মানে 8ই জুলাই, আমি আবার বলছি 8ই জুলাই 2024 সাল তারিখে অবশ্যই বিকাল 4টার ভিতরে আবেদনটা অফিসিয়ালিভাবে আপনাকে আবেদন শেষ করতে হবে। তো এখানে ডিটেলস যে তথ্যগুলো আছে তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আমি পরবর্তী এটা জুম করে দিই, জুম করে আপনাদেরকে অবশ্যই এটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে পরবর্তী পেজে যে কথাটা আমি লাস্ট বলে থাকি, এখানে দেখেন, এখানে কিন্তু অবশ্যই যে ব্যাংক ড্রপের কথা বলা হয়েছে যে কোন পদে কত টাকা ব্যাংক ড্রপ দিতে হবে, সেটা অবশ্যই আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। এবং স্ক্রল করে আমি ভিডিওটা যে স্ক্রিপ্ট যা লেখাগুলো সব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এবং লাস্টে আমি যে কথাটা বলি যে নিয়োগটা প্রকাশের সূত্র, এই নিয়োগটা আমি কোন জায়গা থেকে পেলাম সেটা হচ্ছে এটাই সূত্র, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 6/6/2024 সাল তারিখে এটা কয় নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পৃষ্ঠা নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো। যার আগে একটা কথা আবার বলছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।